নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সাধারণ রান্না, একটুখানি টুইস্টে অসাধারণ করে তোলার চেষ্টা করব আমি। সেটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সাধারণ তরকারি একটু অন্যরকমভাবে অসাধারণ করার চেষ্টা করেছি। তো সেই তরকারিটা বানাতে আমার কী কী লাগছে দেখুন। এখানে আমি নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু, এখানে আমি নিয়েছি একটা টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। আমি পেঁয়াজ, রসুন, আদা প্রথমে মিক্সিতে পেস্ট করে নেবো, আর টমেটোটাও কিন্তু আমি পেস্ট করে নেবো। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে আমি এরকম সাইজের করে কেটে নিয়েছি। আমি কিন্তু ঢ্যাঁড়স কাটি আগে ধুয়ে নিই, তারপরে ঢ্যাঁড়স কাটি, কাটার পর কিন্তু আমি আর ধুই না। দেখুন এরকম সাইজের আমি কেটে নিয়েছি। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এই 1-1.5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। দেখুন আলুগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণ নুন। হলুদ আর নুন দিয়ে আলুটা আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই, আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল ইউজ করছি না, ওই তেলেই আমি এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। দেখুন আলুটা ভেজেছি, যেহেতু আলুতে তো আমি নুন দিয়েছি, তো তেলেতে একটু নুন আছেই। আর কিন্তু এক্সট্রা করে কোনোভাবে নুন ব্যবহার করবেন না। ঢ্যাঁড়স ভাজার সময় যদি নুন ব্যবহার করে, তাহলে ঢ্যাঁড়সের যেটা লাল লাল ভাব থাকে সেটা কিন্তু একদম যেতে চায় না, যতই আপনি ভাজুন। তাহলে নুনটা দেওয়ার সাথে সাথে একদমই ব্যবহার করবেন না। দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজতে কিন্তু আমার অনেকটাই সময় লাগছে, কারণ আমি বেশি তেল ব্যবহার করি। বেশি তেল দিলে তো অবশ্যই খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কম তেলে একটু রান্না করাটা খুবই দরকার। সবসময় এত তেল মশলা আপনারা দেখেছেনই যে আমি এতটা ইউজ করি না, খুবই কম ইউজ করি তেল মশলা। অবশ্যই কিন্তু জানাবেন আমার এই কম তেল মশলার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। এবং ঢ্যাঁড়সটা ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় নিল। আপনারা চাইলে অবশ্যই একটু বেশি তেলে ভাজতেই পারেন, কিন্তু আমি বেশি তেলে ভাজবো না, কিন্তু অল্প তেলেই ভাজলাম। আর এখানে কিন্তু আমার ঢ্যাঁড়স আছে পুরো 250 গ্রাম মতো কিন্তু ঢ্যাঁড়স আছে এখানে। এগুলো আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখুন ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আবার একদম 1/2 চামচেরও কম সামান্য একটু তেল আবার একটু দিয়ে দিলাম। দিয়ে আমি বেশ কিছু পেঁয়াজ দেখুন এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি 4 ফালা করে। সেই পেঁয়াজগুলো আমি এবার তেলে দিয়ে দিলাম। দেখুন 4 ফালা করে পেঁয়াজগুলো আমি কেটেছি, কাটার পর এইভাবে পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি একটুখানি ওই সামান্য একটুখানি তেলে, মানে 2 থেকে 3 ড্রপ বলতে পারেন, তেলে আমি এটা ভেজে নেব। কড়াইটা খুব গরম হয়ে গেছে, মানে ফ্লেমটা আমি বাড়াতে পারছি না, আপনারা কিন্তু হাই ফ্লেমে ভেজে নেবেন। আর আমার মধ্যে যদি কড়াইটা গরম হয়ে থাকে সেটা একটু কমিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু কোনোভাবে নুন ব্যবহার করবেন না। দেখুন পেঁয়াজটাও কিন্তু আমার হাই ফ্লেমে আমি ভেজে নিলাম। প্রথমে কমিয়ে দিয়েছিলাম, কড়াইটা খুব গরম হয়ে গেছিলো বলে, তারপরে আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে এই 4-5 মিনিট মতো আমি পেঁয়াজটাকে নেড়ে নিয়েছি কয়েক ড্রপ তেলে। এবার এটা আমি তুলে রাখছি। দেখুন হালকা হালকা একটা কালার এসছে, আমি তুলে রাখছি। দেখুন ওই কড়াইয়ের মধ্যেই, গরম কড়াইয়ে কিন্তু আমি আবারও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি সর্ষে তেলে পুরো রান্নাটা করছি, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারেন। আজ আমি সর্ষে তেলেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে ফোড়ন। আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি যে পেঁয়াজ, আদা, রসুনের মশলাটা বানিয়ে রেখেছিলাম, দেখুন আমি কিন্তু একদম স্মুথ পেস্ট করিনি, একটু খচা খচা করেই রেখেছি। আপনারা চাইলে এটা গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে আমি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। কড়াইটা দেখুন হালকা হালকা এগুলো লাল লাল হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কম তেলে রান্না করতে গেলে এটা একটু সমস্যা হয়। দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে।
এবার মশলাটার মধ্যে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু মিক্সি ধোয়ার জলটাও দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে কষিয়ে দেবো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু আমি নুন দিয়ে দিই, কারণ সেই অনুযায়ী নুনটা দিতে হবে। দেখুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়ো আমি ঢ্যাঁড়সের তরকারিতে ব্যবহার করব না, ধনে গুঁড়ো ঢ্যাঁড়সের তরকারিতে খেতে ভালো লাগে না, আর প্রচুর যে মশলা লাগে তাও লাগে না। দেখলেনি আমি কতটা পরিমাণ দিলাম, একদমই অল্প। এখানে পেঁয়াজও আছে, একটা ছোট্ট একটা পেঁয়াজ, বেশি বড় কিন্তু আমার পেঁয়াজ নেই, আর 4-5 কোয়া রসুন আছে, আর একটুখানি আদা আছে, আর টমেটোটা একটা মিডিয়াম সাইজের আছে। দেখুন মশলাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দিয়ে এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা একবার আমি ঢাকা দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি মশলাটা আমার কষে যায়। দেখুন ঢাকনা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি, সময়টাও কম লাগলো, মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেল। ঢাকনাটা আমি খুলে দিলাম। এই 2-3 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলাটা কিন্তু আমি আবারও কষিয়ে দেবো। এবার একটু গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবো। দেখুন এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি কিন্তু আবারও একবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু এখন ঢ্যাঁড়সটা দিলাম না, প্রথমে আলুটা একটু সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু আমি বাকি রান্নাটা করব। দেখুন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, প্রথমে ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিলাম। দেখুন আলুটা আমি ঝোলের সঙ্গে অনেকক্ষণ কিন্তু ফুটিয়েছি, প্রায় 15-20 মিনিট মতো। এবার আপনাদের সামনে আমি ঢাকাটা খুলছি। মাঝখানে একবার ঢাকা খুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম, আমি ঢাকাটা খুললাম। দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি এর মধ্যে ঢ্যাঁড়স যেগুলো ভেজে রেখেছিলাম, ঢ্যাঁড়সগুলো সব দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো দিয়ে কিন্তু আমি আর ঢাকা দেবো না, আমি কিন্তু এবার এমনি ফুটতে দেবো ঢ্যাঁড়সগুলোকে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি মিডিয়াম হিটে একটু ভালো করে একটু সেদ্ধ করে নেব ঝোলের মধ্যে ফুটি। দেখুন এই সময় ঢ্যাঁড়সটা ফুটছে, এই সময় আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়েছি, মানে লো টু মিডিয়ামে করে দিয়েছি। করে দিয়ে তারপর এটাকে আমি হালকা হাতে ফুটতে দেবো। এটা একটু ফুটে যাক, তারপর আবার আপনার সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন ঢ্যাঁড়সটা আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, একদম আমি কম আঁচে করেছি। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজটা এবার ওপর থেকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একবার এইভাবে নেড়ে দিয়ে তরকারিটা আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন পেঁয়াজগুলো দিয়ে যে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে তা না, একদম ঢিমে আছি, একটুখানি ফুটিয়ে নেবেন। এই 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো। এই যে লাস্টে যে পেঁয়াজটা দিলাম, এতেই কিন্তু ঢ্যাঁড়সের তরকারির পুরো টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেজন্যই আমি বললাম একটু সাধারণ রান্নাকে আমি একটু অসাধারণ করার চেষ্টা করেছি। তো এইভাবে যদি আপনারা রান্না করেন, এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। দেখুন সবজিটার যে গ্রেভিটা আছে আমি কিন্তু আর ড্রাই করবো না, আপনারা চাইলে আরও ড্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এর থেকে বেশি ড্রাই করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো। অফ করে দিয়ে এটা আমি একটা জায়গায় ঢেলে নেবো, যাতে গ্রেভিটা আমার আরও ড্রাই না হয়ে যায়, কারণ গরম কড়াই থাকলে আরও ড্রাই হয়ে যাবে। মানে আমি এখনই নামিয়ে নেবো। দেখুন আমার রেডি হয়ে গেল ঢ্যাঁড়স আলু দিয়ে একটা খুব সিম্পল একটা সবজি রান্না,
আর সিম্পল সবজির একটু ডিফারেন্ট স্টাইলে একটু রান্নাটা করলাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। অবশ্যই জানাবেন কিন্তু সবজিটা আপনাদের কেমন লাগলো।